সকাল সকাল চলে এলাম ছাদে। ছাদের মধ্যে কিছু কুমড়োর পাতা তুলে আজ বড়া বানাবো, তাই চলে এলাম কুমড়োর পাতা কাটতে। দেখো গাছটা কিন্তু বেশি বড় হয়নি, ছোট্টই গাছটা হয়েছে, তাই পাতাগুলোও ছোট্ট ছোট্ট। আমিও কটার মতো তুলে নিলাম পাতাগুলো, যেগুলো বেশ ভালো ছিল সেই পাতাগুলো আমি তুললাম বড়া বানানোর জন্য। এখানে পাতাগুলো ব্লেডে করে আমি কেটে নিলাম। আর এই পাতাগুলোতে জল হয়েছিল, মানে জলে ধোয়া গেছে, তাই বেশি নোংরা ছিল না। চলো আমি পাতাগুলো ভালো করে জল দিয়ে একবার ধুয়ে নিই। এই ছিল গাছটা। আর এই দেখো পাতাগুলো আমি ধুয়ে নিলাম। তাও কি আর ভালো করে বালিগুলো যাবে? তাও আমি ঘরের মধ্যে গিয়ে পাতাগুলো 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। জলটা যেন কেমন ঘোলা ঘোলা হয়ে গেছিলো। আর জলটাকে আমি চেঞ্জ করে আবার 2-3 বার আমি ফেলেছি। আর এখানে আমি মসুর কলাইয়ের ডাল বেটে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম একটু অল্প মতো হলুদ, তারপরে দিয়ে দিলাম লবণ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, এটার মধ্যে দিয়ে ভালো করে মেখে নিলাম। আমি কিন্তু আর বেশি কিছু দিইনি, কেন সিম্পল বড়াটাই খেতে বেশি ভালো লাগে। আর একটু পেঁয়াজ কুচি, যেটা খুবই টেস্টি লাগে পেঁয়াজ কুচি দিলে। আর এখানে কিন্তু এটা ভালো করে মেখে আমি এই পাতাটার গায়ে এগুলোকে আস্তে আস্তে দেখো এগুলোকে মেখে এপিট ওপিট করে 2 পিঠেই আমি ভালো করে লাগিয়ে দেবো। এই দেখো লাগানোও হয়ে গেছে এখানে। এবারে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি। আর এদিকে আমি এগুলোকে তৈরি করে নিচ্ছি, একটা একটা করে বড়া আমি তৈরি করে আস্তে আস্তে ছাড়বো। দেখো এখানে বড়াগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর ভালো করে বেশি কলাই দিলে ভিতরটা কাঁচা থেকে যাবে, তাই আমি অল্প অল্প করেই দিয়ে করলাম। এই ফার্স্ট টাইম করছি, তাই আমি বেশি কিন্তু কলাইটা দিইনি, যেহেতু ভিতরটা যদি কাঁচা থাকে খেতে ভালো।